মালদায় সীমান্তে উত্তেজনা, এ নিয়ে ঢাকায় মশাল মিছিল। ভারতীয়দের ফসল লুট করে হামলার পর ভারতের বিরুদ্ধেই মিছিল। মিছিল থেকে হাস্যকর হুমকি কট্টরপন্থী নেতার। মালদার সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। মুখোমুখি বিএসএফ এবং বিজিবি। বোমাবাজি থেকে ইট বৃষ্টি, বিএসএফ এর টিয়ার গ্যাস। শনিবার সকালে মালদার সুখদেবপুরে তুলকালাম। এখানকার সীমান্তবর্তী এলাকায় ঢুকে ফসল চুরি করে বাংলাদেশিরা। এই নিয়ে প্রতিবাদ করায় উত্তেজনা ছড়ায়। ওপারের চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশিদের ভিড় জমে। বিজিবির মদতে ভারতীয়দের ওপর হামলা চলে। এত কিছুর পরেও সীমান্তে উত্তেজনার জন্য ভারতকে দায়ী করে বাংলাদেশের কট্টরপন্থীরা। সুখদেবপুর সীমান্তের ঘটনায় ঢাকায় মিছিল করে বাংলাদেশের কট্টরপন্থীরা। বাংলাদেশের দিল্লির দালাল খুনি হাসিনার পতনের পর থেকে দিল্লির মাথা গরম হয়ে গেছে। তারা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সীমান্ত নিয়ে তারা নয় ছয় করবার চেষ্টা করছে। বাংলাদেশের সীমান্তবর্তী নদীগুলোতে, যৌথ নদীগুলোতে পানি নাই। বাংলাদেশের মানুষ যারা সীমান্তে বসবাস করে তাদের নিরাপত্তা নাই। বাংলাদেশের রাজনীতিতে ভারতের অযাচিত হস্তক্ষেপ। বাংলাদেশে তারা চায় ভারতের মতো করে তাদের দলদাস হয়ে এদেশের শাসকেরা শাসন করবে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, আর কোন শাসক দল, আর কোন গোষ্ঠী, আর কোন ব্যক্তি যদি ভারতের চাটামি করে, ভারতের দালালি করে বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়, বাংলাদেশের মানুষ এদেশে তাদের সর্বোচ্চ দিয়ে প্রতিরোধ করে তুলবে। কোনোভাবেই কোন ভারতের দালালকে বাংলাদেশে আমরা ক্ষমতায় আসতে দেব না। গত 2 সপ্তাহ ধরে সীমান্তে বারবার উস্কানি দিয়েছে বাংলাদেশ। এই নিয়ে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মালদার সুখদেবপুর। বিএসএফকে ফেন্সিংয়ে বাধা দিয়েছে বিজিবি। একাধিক ফ্ল্যাগ মিটিংয়েও জট কাটেনি। এবং বিজিবির ভিতর আলোচনার মাধ্যমে একটা সমাধান হয়ে গেছে। আর ওই জানেন, বর্ডার বেল্টে ওই কিছু কিছু জায়গা আছে যে জায়গায় ওই এই পার্টি ওই পার্টির ওখানে যায়, এরা এদিকে আসে। এই সমস্যাটা আছে এবং এটা অচিরেই সমাধান হয়ে যাবে। নিউজ 18 বাংলা।